নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাঁধাকপি রান্নায় কোনো রকম গুঁড়ো বা বাটা মশলা ব্যবহার না করে সম্পূর্ণ নতুনভাবে বাঁধাকপির একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বাঁধাকপি রান্না করে গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, আর সবথেকে বড় কথা কোনো রকম ঝামেলা ছাড়াই রেসিপিটা বানানো হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই বাঁধাকপির রেসিপিটা কিভাবে বানানো হয়। বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। এবার এই বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা আমি কেটে বাঁধাকপির অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা আমি রেখে দেব। এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী বাঁধাকপি কিন্তু পুরোটাই রান্না করে নিতে পারো, তবে আমার আজকে বাঁধাকপি পুরোটা রান্না করার দরকার নেই বলে আমি অর্ধেকটা বাঁধাকপি রান্না করছি। বাঁধাকপির অর্ধেকটা কেটে নেওয়ার পরে বাঁধাকপিটাকে ঠিক দেখো এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি যেভাবে ছুরির সাহায্যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, তোমরা কিন্তু চাইলে বটির সাহায্যে ঠিক একইভাবে বাঁধাকপিটা কেটে নিতে পারো। দেখো বাঁধাকপি আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর বাঁধাকপির যে শিরের মতো অংশটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দেব। এবার বাঁধাকপিগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত বাঁধাকপি তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার বাঁধাকপিটা দেখো ঠিক এইভাবে কেটেছি। বাঁধাকপিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুর আমি খোসা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলু দুটো কেটে নেব। আলুটা মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে আবারও মাঝ বরাবর কেটে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলু দুটো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আর আলুগুলো দেখো ঠিক একটু বড় বড় এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শুকনো লঙ্কার বদলে তোমরা কাঁচা লঙ্কা ফোড়নে ব্যবহার করতে পারো। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলাম। আলুগুলো দেখো হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর আলুগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত বাঁধাকপি। সমস্ত বাঁধাকপি দিয়ে দিলাম। এরপরে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়ে দিলাম, তবে তোমরা চাইলে ফাটিয়ে দিয়ে দিতে পারো। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। আজকে বাঁধাকপি রান্নায় আমি কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনো রকম অতিরিক্ত মশলা ব্যবহার করছি না। তোমরা এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়েছো কিনা জানি না, তবে এইভাবে একবার বাঁধাকপি রান্না করে অবশ্যই খেয়ে দেখবে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই বাঁধাকপিটা রান্না হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলাম। বাঁধাকপিটা যেহেতু লবণ দিয়ে কষাচ্ছি, তার জন্য দেখো বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপরে এই বাঁধাকপির মধ্যে একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি। এরপরে বাঁধাকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। প্রথমে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে বাঁধাকপিটা আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। বাঁধাকপি আবারও একবার নেড়েচেড়ে নিয়ে আবারও বাঁধাকপির মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে বাঁধাকপিটাকে লো ফ্লেমে আবারও একটু সময় ধরে রান্না করে নেব। লো ফ্লেমে বাঁধাকপিটা আবারও 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর বাঁধাকপির মধ্যে দেখো এখনও বেশ একটু জল থেকে গেছে। এবার এই বাঁধাকপির মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপিটা টানটানভাবে রান্না হয়ে যাচ্ছে আর বাঁধাকপির মধ্যে অতিরিক্ত জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাঁধাকপিটা নেড়েচেড়ে রান্না করে নিতে হবে।
বেশ কিছুক্ষণ সময় ধরে বাঁধাকপিটা দেখো নেড়েচেড়ে রান্না করে নিলাম। বাঁধাকপিটা একদম টানভাবে রান্না হয়ে গেছে। আর যখন কড়াইয়ের গায়ে এভাবে লেগে যাবে তখন জানতে হবে বাঁধাকপিটা ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে। এবার এই বাঁধাকপির মধ্যে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটা ভালোভাবে বাঁধাকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে বাঁধাকপিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। বাঁধাকপির তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।